মানুষ যখন ক্ষমা চায় তখন ওই মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে যান ওই লোকের চেয়ে। কোন লোক? একটা লোক ছিল এক ফাঁকা মাঠে, আর যে ফালাতিন, একটা বড় ফাঁকা মাঠে একটা লোক ছিল। ফান ফালাতাত মিনহু, তারপর তার বাহনটা তার থেকে চলে যায় হঠাৎ করে। ওয়া আলাইহা তাআমুন ওয়া শারাব, আর তার উপরেই ছিল তার খাদ্য, তার উপরেই ছিল তার পানি। ফাআইসা মিনহা, লোকটি তার বাহনের ব্যাপারে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে যাওয়ার পরে সে ফাআতা শাজারাতান, একটা গাছের নিকটে আসলো। ফারাকাদা ফি জিল্লিহা, সে গাছের ছায়ার নিচে শুয়ে গেল। শুয়ে গিয়ে ভাবছে, যেহেতু আমি বাহন ছাড়া বাড়ি যেতে পারবো না, কাজেই এখন আমি এই গাছের ছায়ায় শুয়ে যাচ্ছি, আমার শুয়ে যাওয়াটাই হবে মরণ। এখানে শুয়ে থেকে মরে যাব। পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কোনো পথ আমার কাছে নেই। ফায়েসা মিন ফালাতেহি অমিন সাওয়ারেহি অমিন ফারাসেহি, ব্যক্তি সে বাহন থেকে নিরাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গিয়ে সে শুয়ে গেছে। ফায়দা হওয়া জালেকা কায়েমাতুন ইনদাহু, থাকতে থাকতেই হঠাৎ করে দেখছে সে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামা, সে চট করে তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা মিন শিদ্দাতিল ফারহে আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ, আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছে আমার দাস। ফাকতা মিন শিদ্দাতিল ফারহে, সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে বেশি খুশি হন। ওটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে বোঝানো কঠিন। এই লোকটার চেয়ে আল্লাহ কত বেশি খুশি হন, এটা ভাষায় বোঝানো যাবে না। মুসলিম, তাহলে বলেন তো আল্লাহ রাসূল এটা কি বলতে চাইলেন আমাকে আর আপনাকে? আমি আর আপনি এই হাদিসকে কিভাবে মূল্যায়ন করব? এই লোকটা বাহন পেয়ে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। মানুষ খুশিতে উল্টা কথা বলে ফেলে, বুঝতে পারে না, জ্ঞান শূন্যের মতো বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা যত খুশি, কোন মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন তার উপরে এর চেয়েও বেশি খুশি হয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল, অনেক দিন আগের কথা, বানি ইসরাঈলের যুগে একজন লোক ছিল। ফাকাতালা 99 রাজুলান, সে 99 জন লোককে হত্যা করেছিল। আমরা এই হাদিস জানি, একাধিক দিন অবগত, কিন্তু মূল্যায়ন করতে পারি না। ফাতা রাহেবান, সে একজন দরবেশের কাছে আসলো। রাহেব আর হেবর দুটা এক নয়। হেবর মানে হচ্ছে আলেম পণ্ডিত, আর রাহেব মানে হচ্ছে দরবেশ, বেশি ইবাদত করে কিন্তু আল্লাহকে চিনে না, আলেম নয়। ও এমনিতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলে। এর নাম আবেদ। একটা হলো আবেদ আর একটা হলো আলেম। আলেম মানে আমি, এ কথা নয়, আপনিও। যখন আপনি আল্লাহকে বেশি চিনেন, বেশি জানেন, তখন আপনি আলেম। তো রাহেব দরবেশের কাছে আসলো। দরবেশের কাছে এসে বলল, আল্লাহু তওবা, যেই লোকটা 99টি মানুষকে হত্যা করেছে, তার কি কোনো তওবা আছে? তার ক্ষমা চাওয়ার কোনো পথঘাট আছে? ফাকাল আল্লাহ, তখন দরবেশ বলল, না। তাহলে বোঝা যাচ্ছে যে দরবেশ আল্লাহর ক্ষমতাকে জানে না। 99 কেন? পাপের যদি কোনো সীমা রেখা না থাকে, এর পরেও যদি মানুষ ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। 99টা মানুষকে হত্যা করে সে নিজে এসে ক্ষমার কথা বলল যে আমি ক্ষমা পাবো কিনা, তো দরবেশ বলল না। তার মানে দরবেশ আল্লাহকে চিনে না, ওই এমনিতেই ইবাদত করে। দরবেশ চিনলে এই কথা বলতো না। যখন না বলল ফাকাত আলাহু,
তখন ওকেও হত্যা করলো। যখন আমার আর পথই নাই, তো আর তোমাকে রেখে কি হবে। সুম্মা কালা রাজুলুন, এরপরে অন্য লোক ফা জালা ইয়াসালো, এরপরে ও জিজ্ঞাসা করতে লাগলো এর পথ কোথায় পাওয়া যায়, বাঁচার পথ কোথায় পাওয়া যায়, ক্ষমা কিভাবে হবে, তার পথ ঘাট কি। ফাকাল রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, কোন একজন বলল তুমি অমুক গ্রামে যাও, সেখানে তোমার পথ হতে পারে, কিছু বলতে পারে। ফাদরাকাল মউত, তারপর মরণ তাকে পেয়ে গেল। যখন মরণ তাকে পেয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফান্না সাদরাহু নাহওয়াহা, যখন মাটিতে পড়ে যায় তখন তার বুকটা ওই গ্রামের দিকে লোকটা ঠেলে দিয়েছে, নিজের বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলছে আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি পাপের ক্ষমার পথ খুঁজছি। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলতে চাচ্ছি তোমাকে যে আমি পথ খুঁজছি, কিভাবে ক্ষমা হবে। ও আমাকে বলেছে ওই গ্রামে যাও, আমি তো ওই গ্রামে যাচ্ছিলাম, সময় তো আমার শেষ। আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি পাপী সেটা ভিন্ন কথা, তবে আমি পাপের ক্ষমা চাচ্ছি, আমি পথ ঘাট খুঁজছি। ফাক্তা সামাতিল মালায়েকাতু রাহমা ও মালায়েকাতুল আযাব, ইতিমধ্যেই লাশ পড়ে আছে, শাস্তির ফেরেশতা রহমতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিয়েছে। কেউ জাহান্নামে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিয়ে যাবে। তখন ফাওয়াল্লাহু তাআলা ইলা হাজিহি তাবাদি ওয়া ইলা হাজিহি তাকাররবি, ওই সময় আল্লাহ তাআলা যে গ্রামের দিকে যাচ্ছিল সে গ্রামকে বললেন তুমি আগে আসো, আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে আল্লাহ বললেন যে তুমি একটু পিছিয়ে হটে যাও। তারপরে ফেরেশতাকে বললেন কি সুমা বাইনাহুমা, দুইটার মাঝে তুমি মেপে দেখো কতটুকু গেছে আর কতটুকু বাকি আছে। ফা আকরাবা ইলা হাজিহি বিশিবরিন, মেপে ফেরেশতারা দেখলেন যে মাপে অর্ধ হাত বেশি হয়ে গেছে। ফা গফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হলো। বলেন তো আসলে ঘটনাটা কি? ঘটনাটা হলো এই যে আল্লাহ তাদেরকে দেখাতে চাইলেন যে আমি তার কর্মের বিনিময়ে তাকে মাফ করেছি, আর আল্লাহ তাকে দেখাতে চাইলেন যে এত বড় পাপীকে মাফ করাটা আমার অন্যায় নয়। তোমরাও ফেরেশতা, শাস্তির আর রহমতের ফেরেশতা এসেছ, মেপে তোমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানুষকে পাপী যখন ক্ষমা চাই তখন আমি ক্ষমা করি। এটা আমার নীতি, এটা আমার হক, এটা আমার অধিকার। আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষ যখন আমাকে কিছু বলে বা বলার পথে নামে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। সে তো ক্ষমার পথ বের করতে পারেনি, আগাচ্ছিল। ফেরেশতাদেরকে দিয়ে এই কাজটা তিনি কেন করলেন? পাপীকে আল্লাহ ক্ষমা করবেন এই জন্য করলেন, কিয়ামত পর্যন্ত কোনো পাপী যেন নিরাশা না হয়, পথ যেন খুঁজতে থাকে মরা পর্যন্ত, এইটা আল্লাহ দেখাতে চাইলেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে হাজার হাজার বছর আগেকার কাহিনী পেশ করে গেলেন, মানুষ যেন কোনো সময় নিরাশা না হয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, আরেকটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি যেটা আমরা শতদিন জানি, সেটা হলো এই দেখেন, জড়বস্তু আল্লাহর কথা মানে, জড়বস্তু আল্লাহর কথা মানে, গ্রাম আল্লাহর কথা মানে, ও গ্রামটা আগিয়ে গেল আর এই গ্রামটা পিছিয়ে গেল, আদম সন্তান মানে না।